এদিকে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকার প্রধান হিসেবে চট্টগ্রামে এটাই তার প্রথম সফর। সকালে চট্টগ্রাম বন্দরে মতবিনিময় সভায় যোগদান শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে যান তিনি। সেখানে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর যাবেন জলাবদ্ধতার সমস্যা ও অক্সিজেন হাটহাজারী সড়কের কাজের অগ্রগতি পরিদর্শনে। দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূর করা এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ডি.লিট ডিগ্রি দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে। বিকেলে হাটহাজারীতে পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনে অংশ নিতে ক্যাম্পাসে এখনও হাজারো শিক্ষার্থী। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা আগের রাতেই ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। যে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যোগ দিতে যাচ্ছে, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন এবং শিক্ষার্থীদের অনুভূতি কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগে আমি বলেছি অপরূপ সাজে বর্ণিল সাজে সেজেছে এবং গত রাত থেকে এখানে শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন এবং আমরা দেখেছি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ বাচ্চাদের নিয়ে, কেউ অভিভাবক নিয়ে, মা বাবাকে নিয়ে এবং সন্তানদের নিয়ে এসেছেন। তারা বলছেন তারা ইতিহাসের অংশ হতে এখানে এসেছেন। আমি একটু আগে কথা বলছিলাম যে ঢাকা থেকে আসা তোফা নামের একজন গৃহবধূ, তিনি তার বাচ্চাদের নিয়ে এসেছেন। তিনি বলছিলেন ইতিহাসের অংশ হতে তিনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তার বাচ্চারা যাতে দেখতে পায় যে তার যেখানে পড়ালেখা করেছেন আজকে সেখান থেকে সমাবর্তী হচ্ছেন, এটা দেখাতেই বাচ্চাদের নিয়ে এসেছেন। কীভাবে অনেকের বাবা মায়ের সাথে আমরা আলাপ করেছি, তারাও বলছেন ছেলের বা সন্তানের, মেয়ের কৃতিত্বকে তারা নিজ চোখে দেখার জন্য এখানে চলে এসেছেন এবং যারা শিক্ষার্থী আছেন তারাও বলছেন তারা মনে করছেন তাদের এই আজকের এই কৃতিত্ব অংশীদার তাদের বাবা মা কিংবা অভিভাবক, এই কারণে তাদেরকে নিয়ে এসেছেন। আপনি দেখছেন এখানে যারা সমাবর্তী তারা সমবেত হয়ে ছবি উঠাচ্ছেন, তারা মজা করছেন এবং তাদের গাউন পরে তাদের টুপি ছুঁড়ে দিয়ে তারা মজা করছেন এবং ছবি উঠাচ্ছেন। তাদের আসলে যে আনন্দ, তাদের যে উচ্ছ্বাস, সেটা বলে বোঝানোর আসলে বোঝানো কঠিন। আমরা দেখছি পুরো ক্যাম্পাস জুড়ে আসলে যে সবুজে ঘেরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখানে সর্বত্র আসলে এই যে শিক্ষার্থীর আনাগোনা। আপনি জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় সমাবর্তন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে এটা বিশ্বের সবচাইতে বড় সমাবর্তন অনুষ্ঠান, যেহেতু এখানে 22,586 জন অংশগ্রহণ করছে এই সমাবর্তন অনুষ্ঠানে। সে কারণে বড় অনুষ্ঠান, যেহেতু অনেক মানুষের সমাগম এবং আমরা দেখেছি অভিভাবক সহ, সাবেক শিক্ষার্থী সহ, বর্তমান শিক্ষক সবাই মিলে এখানে প্রায় লাখো মানুষের সমাগম হয়েছে এবং কর্তৃপক্ষ আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই সমাবর্তন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় খেলার মাঠে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটু পরে আমরা জেনেছি দুপুর 2টার দিকে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে এবং চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন এবং এখানকার তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি আজকে এখানে উপস্থিত হবেন এবং এই কারণে আসলে তিনি 1টার দিকে সেখান থেকে বের হবেন এবং আমরা যেটা জেনেছি তিনি সার্কিট হাউসে তার যে অনুষ্ঠান সেগুলি ইতিমধ্যে শেষ করেছেন এবং তিনি রওনা হবেন এবং এরপরে তিনি তার জন্মস্থান যেখানে নজুমিয়ার হাট, সর্বশেষ তার গ্রামের বাড়িতে যাবেন। এর আগে তার জোবরা গ্রাম, যেটা বিশ্ববিদ্যালয়ের পাশে লাগানো জোবরা গ্রাম, যেখান থেকে তিনি গ্রামীণ ব্যাংকের যে তার কর্মযজ্ঞ শুরু করেন, সেই জোবরা গ্রামে যাবেন। সেটা পরিদর্শন শেষে তার গ্রামের বাড়ি, যেটা বাতুয়া গ্রামের নজুমিয়া হাট, সেখানে তিনি যাবেন। সেখানে বাড়ি পরিদর্শন শেষে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে এখানে চট্টগ্রাম ত্যাগ করবেন। মোটামুটি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর চট্টগ্রামে আসছেন। এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও চট্টগ্রামবাসী উচ্ছ্বসিত এবং সবাই তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছেন এবং দেশের মানুষ চেয়ে আছেন তিনি সমাবর্তনে বক্তা হিসেবে কি বলেন। এবং আপনারা জানেন যে আজকে এখানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। মোটামুটি একটু পরে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।